আমি বুকু দ্য গল্প বক্সকে সাথে নিয়ে আজকে চলে আসলাম নতুন একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে। আজকের গল্পের নাম হচ্ছে টুকলু মামার ভূত দর্শন। লিখেছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে আজকের গল্পটা এখান থেকেই স্টার্ট করা যাক। গরম কিছুতেই কমছে না। চোদ বসে কবেই পেরিয়ে গেছে। এই মাঘ জ্যৈষ্ঠতেও বরুণদেবের করুণা আর নেই। বৃষ্টি বাদলার নামগন্ধ নেই। ভ্যাপসা গরমে জ্বলন্ত মোমবাতির মতো গলে গলে পড়ছি। ক্রমাগত ঘামছি। টুকলু মামা আমাদের এই বনগায় অবকাশ বিনোদনে এসেছে দিন সাতেকের জন্য। মনে পড়ে এসেই বলেছিল পরশু যাব রানাঘাটে পিসির বাড়ি। সে পরিকল্পনা বোধহয় বাতিল হয়ে গেছে। আর বাতিল হবে নাই বা কেন? মা যা শুরু করেছেন, প্রতিদিনই রকমারি পদ, জিভে জল আনা সব খাবার দাবারের আয়োজন। মামা আসার পর থেকে রোজই সন্ধ্যের দিকে বের হয়েছি সান্ধ্য ভ্রমণে। হাঁটতে হাঁটতে ইচ্ছেমতি নদীর দিকে। শান্ত নিস্তরঙ্গ ইচ্ছেমতি নদী। হাঁটতে হাঁটতে কত গল্প, অধিকাংশই মিথ্যে বানানো গল্প। এমন সুন্দর করে বলবে না যে বিশ্বাস করিয়েই ছাড়বে। অবশ্যই আমি বিশ্বাস করি না, ফিক করে হাসি, মাঝে মাঝে বেঢপ মন্তব্য করে ফেলি। তাই মামা তেমন পছন্দ করেন আমাকে। বুবাই তার গল্পের সমঝোতা শ্রদ্ধা, নিষ্পাপ মুখে শোনে, যা বলে সবই বিশ্বাস করে আর গল্প শুনতে যায়। আজ যথারীতি গল্প বলার জন্য টুকলু মামাকে ধরে। বুবাইয়ের কথায় মামাও রাজি হয়ে যায়। মুখে হাসি ফুটিয়ে বলে, কিসের গল্প শুনবি? এসব নিয়ে আমার কোনো দাবি নেই, মামারটা জানাই আছে, বুবাইয়েরও জানা। তাই আমার উত্তরের প্রতীক্ষায় না থাকার ঢের আগেই বুবাই দাবি পেশ করে, ভূতের গল্প শুনতে চায়। ভূতের গল্প শুনতে চায় শুনে আমি বিদ্রূপের হাসি হেসে উঠি। বলে, দূর, ভূত আবার আছে নাকি, যত সব। বুবাই হাত নেড়ে প্রতিবাদ করে, বোঝাতে চায় ঘোরতর মিথ্যে বলছি আমি। আমিও আমার সিদ্ধান্ত অবিচল। ফলে ঝগড়া বেঁধে যায় আর কি। টুকলু মামাই কোনো রকমে থামায়, বলে, ঝগড়া বিবাদে কাজ নেই, বরং গল্প শোন। বুবাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদদের ফুরসত না নিয়ে টুকলু মামার গল্প বলা শুরু করে দেয়। সব সময় যেমন বলেন, এবারও শুরুতে নিজের বীরত্বের কথা, হামড়া ভাবড়া ভাব, মুখে খুশির ঝিলিক খেলে যায়। বলে, চিরকালই আমি ডাকাবুকো ছেলে, এ তো তোদের অজানা নয়। এক সময় বাড়ির মানুষজনকে অতিষ্ঠ করে মেরেছি। এখন তো অনেক শান্ত, কেমন যেন থিতিয়ে পড়েছি। স্কুলের নিচু ক্লাসে যখন পড়তাম তখন কি দুরন্তই না ছিলাম। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় মামার মস্ত টাক, চিকচিক করা পাকা চুলের দিকে তাকিয়ে আমি মনে মনে হেসে উঠি। আমি যে অন্যমনস্ক হয়ে পড়েছি সেই দিকে কিন্তু মামার ভ্রুক্ষেপ নেই। মামা নিজের সাহসিকতার কথাই বলে চলে। আমি মাঝে মাঝে ফিক করে হাসি। বুবাই অবশ্য সবই বিশ্বাস করে, এক মনে শোনে। টুকলু মামা বলতেই থাকে, বাঘ ভাল্লুক ভয় পাইনি, আর সামান্য ভূত। বন্ধুদের সঙ্গে বাজি ধরে শ্মশানে গিয়েও তো বসে থেকেছি, না তেনাদের দেখা পাইনি। একবার কি হলো সে কথাই শোন। মাধ্যমিক দিয়ে কয়েকজন বন্ধু ছুটি কাটাতে গিয়েছিলাম ঝাড়গ্রামে। মামা বলতে শুরু করে, হ্যাঁ যা বলছিলাম, ট্যুরিস্ট লজে দুদিন আয়েশ করে কাটিয়েছিলাম। সেদিন রাতের দিকে হঠাৎই আলো চলে যায়। ভ্যাপসানো গরম, ঘরে বসা যায় না। আমরা 3 বন্ধু ট্যুরিস্ট লজ ছেড়ে বেরিয়ে পড়লাম। অমাবস্যা বলেই বেশ ঘুটঘুটে অন্ধকার। রাত খুব কম হয়নি, ঘড়ি দেখি 8:20। রাস্তার লোকজন কম, অনেক দোকানপাটও বন্ধ হয়ে গেছে। 2-1টা খোলা, লম্প জ্বলছে। রাস্তার দুপাশে গাছ, গাছের ফাঁক দিয়ে আকাশ ভরা তারা দেখা যায়। ভেসে আসে মহুয়ার নেশা ভরা গন্ধ। গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বহুদূর চলে যায়। পেছনে পড়ে থাকে রাজবাড়ি, ছাড়িয়ে যায় ডিয়ার পার্ক। আমরা হাঁটতেই থাকি। হাঁটতে হাঁটতে কখন যে রাধানগরের দিকে চলে এসেছি তা খেয়াল করিনি। লোকজন একটাও নজরে পড়ে না। যদ্দূর দেখা যায় অন্ধকার, শুধুই অন্ধকার। কেন যে এত দূর এলাম, আমাদের কি নিশিতে পেয়েছে? একটু থমকে দাঁড়াই। আমাদের মধ্যে সবচেয়ে ভীতু হচ্ছে অরুণ। সে তো কেমন যেন ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে পড়ে, এক্ষুনি বুঝি ভয়ে কেঁদে ফেলবে। অন্য দুজন তন্ময় ও বিকাশ, যাও তো কম ভীতু নয়,
চোখে মুখেই ফুটে ওঠে ভীষণ ভয় পেয়েছে। বুঝতে পারি টুকলু মামা গল্প জমিয়ে দেওয়ার জন্য মরিয়া, ফোড়ন দেওয়ার জন্য এটাই বোধহয় মোক্ষম সময়। ফোড়ন দিই, সবাই বহে জড়সড়, আর শুধু তুমিই নয়। কথাটি সঙ্গত কারণেই মামার পছন্দ হয়নি, তবু খোটাটাই মুখ বুজে হজম করে নিল। গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে মুখে কিছু না বলে এইভাবে একটু ভর্ৎসনা করে আবার গল্পে ফিরে যায় মামা। বলে, সবাই ভয় পেলে কি হবে, আমি কিন্তু একটুও ভয় পাইনি। ওদের বললাম, আর নয়, ঢের হয়েছে, এখন ট্যুরিস্ট লজের দিকে ফেরা যাক। ফেরার পথ ধরা মাত্র সামনে দেবদারু গাছের মাথায় কি যেন জ্বলে উঠল, লাল আলো দপদপ করছে আর নিপছে। আলোর এই দপদপানি দেখে অরুণ, তন্ময় ও বিকাশ তিনজনই তো চো চো করে দৌড় দিল। আমি আর কি করি, নিরুপায় হয়ে ওদেরকে অনুসরণ করতে শুরু করলাম। খানিক দূর যাওয়ার পরে নজরে পড়ল অদূরে একটা কুঁড়ে ঘর। স্পষ্ট দেখা গেল লম্পের আলো। সেই কুঁড়ে ঘরের দাওয়ায় পৌঁছে আমরা তো অবাক। কি সুন্দর নিকানো উঠোন, হোক না মাটির ঘর, ভারী পরিপাটি করে সাজানো। এক বুড়ো বুড়ি সাজানো সংসার। রাত দুপুরে অচেনা অজানাই চারজন তাদের সাহায্য চায়। রাতটুকু কাটাতে চায় জেনে মোটেই তারা বিরক্ত হলো না, আনন্দিতই হলো। আপ্যায়নে কোনো ত্রুটিও হয় না। খাবারও রেডিই ছিল। এত রাতে ধুমায়িত ভাত আর ইলিশ মাছ ভাপা কিভাবে মিলল তখন তো আর ভাবার ফুরসত নেই। গ্রোগ্রাসে খেয়েছি, খিদেও পেয়েছিল খুব। বিছানায় তৈরি দেখে ওরা তিনজন তাড়াহুড়ো করে শুয়েও পড়ল। কি খেয়াল হলো জানি না, আমি এসে দাঁড়ালাম জানলার সামনে। জানলা দিয়ে যা দেখলাম, অন্য কেউ হলে তক্ষুনি হার্ট ফেল করতো, নিদেন পক্ষে মূর্ছা তো যেতই। ডাকাবুকো আমি, অসীম সাহসী, একটুও ঘাবড়াইনি। সেই দৃশ্যটির কথা ভাবলে এখনও হাড় হিম হয়ে যায়। বুড়ির হাত 10-15 ফুট ড্যাঙা লম্বা, ঠিক আকশি যেন। সেই লম্বা হাত দিয়ে অনাহাসে কুয়ো থেকে জল তুলছে। অতিথির এঁঠো বাসন সাফ সূত্র করে কাজে তার আন্তরিকতার ঘাটতি নেই। এমন দৃশ্য দেখার পর কে আর সেখানে থাকে। চারজনই বুড়ো বুড়ির চোখে ধুলো দিয়ে তখনই বেরিয়ে পড়ি। আর এক মুহূর্ত এখানে নয়, দ্রুত দৌড়তে থাকি। দৌড়তে ভাবি, ট্যুরিস্ট লজ আর কত দূর? মামার দৌড় থামিয়ে দেওয়ার ক্ষমতা আমার ছাড়া আর কার আছে? তক্ষুনি ব্যবস্থা করে ফেলি। বলি, সত্যি মামা, তোমার জবাব নেই। কি যে গুলতাপ্পি ছাড়ছ! বাঘের মুখ থেকে ফিরে আসার গল্প কদিন আগে শুনিয়েছিলে, এ যে একেবারে ভূতের মুখ থেকে ফিরে আসা। সত্যি তুমি বীর পুরুষ। আমার কথায় মামা তেলে বেগুনে জ্বলে উঠল, গলা চড়িয়ে বলে, এই শেষ, তুই থাকলে আর কোনো দিন গল্প বলবো না। বুবাই নিরাশ গলায় বলে, আমি তো কিছু দোষ করিনি, ওকে গল্প না বললে আমায় অন্তত বলো। টুকলু মামা হাসে, বোঝা যায় তার সব রাগ বুবাইয়ের আবদারে গলে জল হয়ে গেছে। আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।